তো আমি দিদির একটা ছোটোখাটো একটা ছাদ বাগান, ছোটোখাটো বলা ভুল, ভীষণ খুবই ভালো লাগছে। আর এই যে দিদির কাছে যতগুলো গাছ আছে না, সবই কিন্তু আমার নার্সারিরই ভ্যারাইটি। তো ভীষণ রোদ, তারপরও আপনাদের শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এই যে ভিয়েতনাম মালটাটা দেখছেন, এটা হলো আমার বাড়িতে যখন এখানে চকপাল্লিতে নার্সারিটা ছিল, সেই সময় দিদি গিয়ে নিয়ে এসেছিলো। তো গাছটা দেখুন কত মোটা গাছ। তো অলরেডি এটা কিন্তু খুবই একটা ভিয়েতনামের একটা কমার্শিয়াল ভ্যারাইটি। এই দেখুন এখানে ম্যাচুরিটি ফল ধরে আছে, আবার এখানে একটা ফল এসছে, আবার অলরেডি দেখুন কী হারে দেখুন আপনার এই ফুলের কুড়ি আসছে, গুটি সেটিং হচ্ছে, এখানে দেখুন থল সব সেটিং হচ্ছে। তো এই সময়টা যারা আপনারা দেখবেন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আপনার ফুলের কুড়ি আসলে মুকুল ঝরে যায়। তো আপনারা কি করবেন, ফুলের কুড়ি ফোটার আগে একটি আপনার কপার জাতীয় একটা ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড হিসেবে ইমিডাক্লোপিড গ্রুপের একটা পেস্টিসাইড স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের কোনো গাছের কুড়ি অথবা ফুল ঝরে পড়বে না, সবই সেটিং হবে আশা করি। তো এখানে একটা দেখুন থাই মিষ্টি কামরাঙা আছে, এটাও আপনার আমার কাছ থেকে নেওয়া। এই যতগুলো গাছ দেখছেন, আর সবচেয়ে আপনাদের এক চমক করা একটা গাছ আপনাদের মাঝে তুলে ধরবো, সেটা হলো এই পেয়ারার ভ্যারাইটি। তো দেখুন আমাদের কাছে মনে হয় এইরকম গাছে আমাদের যে এইরকম 4-5 ফুট হাইটের ছোট একটা গাছ, তো এরকম গাছে আমাদের মাদার প্ল্যান্টও মনে এত পরিমাণে ফলে। দিদির এই যে গাছে কি পরে আপনাদের ভালো করে দেখাচ্ছি, দেখুন প্রচণ্ড হারে। এ তো আর বলছে নাকি অনেকগুলো ফল ড্রপিং হয়ে গেছে, তারপরেও যা ধরেছে মনে হয় এতে প্রায় 60-70 খানার ওপরে ফল হবে। কিন্তু প্যারাটা ধরিস দেখুন থোকায় থোকায়। এটা হলো সেই আপনার তাইওয়ান পিঙ্ক পেয়ারা, খুবই একটা ভালো ভ্যারাইটি। আর অ্যাকচুয়ালি এই প্যারাটা আপনার প্রচণ্ড ফলন, আমরা যতগুলো প্যারা দেখেছি এই প্যারাটার প্রচণ্ড ফলন। আর এটা একটা পুরনো হয়ে গেছে ভ্যারাইটিটা, কিন্তু খুবই একটা ভালো ভ্যারাইটি। আর এছাড়া এখন প্রচুর নতুন নতুন ভ্যারাইটি এসছে, যেমন আপনার হোয়াইট পাল, পোহংপোর, পিচং নামং, নাংমিন, আর জার্বি রেড, হোয়াইট ডায়মন্ড, প্রচুর ভ্যারাইটি এসছে। তো নতুন নতুন ভ্যারাইটি আপনারা যারা শখের বসে লাগাতে চান লাগাবে, যাতে আপনারা নিয়ে লাগান, তাতে কী হবে আপনার সফল পাবেন ভ্যারাইটিটা। তো এটা দেখুন অনেকে বলে ছাদ বাগানে আপনার কুল হতে চায় না, তো দেখুন গাছটা কত সুন্দর ঝোপালো গাছ। দেখুন এটা খুব সম্ভাবনা আপনার মিস ইন্ডিয়া কুল, না মিস ইন্ডিয়া কুল, কেন এর পাতা দেখলেই বুঝতে পারবেন। মিস ইন্ডিয়া কুল খুবই একটা ভালো ভ্যারাইটি, রেড কালার, অনেক কুল হয়েছিল না। এটা কিন্তু আপনার অল টাইম ভ্যারাইটি। অল টাইম ভ্যারাইটি কেন বলছি, এই বর্ষার সময় অল্প পরিমাণে আসে, কিন্তু এই ফুলগুলো নিতে নেই। এই বর্ষার সময় আপনি চেষ্টা করবেন যে গাছটা ঝোপালো ঝাড়পানা তৈরি করে নেওয়ার জন্য, মানে আগামী দিনে শীতের সময় ফলটা পর্যাপ্ত পরিমাণে নেওয়ার জন্য। তো আপনাদের মাঝে সবই তুলে ধরলাম। তো আরও একটা জিনিস দেখলাম, এখানে দেখুন কী হারে ড্রাগনও ধরে আছে। দেখুন অলরেডি ড্রাগন সেটিং হয়েছে, আবার দেখুন এই ফুল এসছে প্রচুর পরিমাণে। একটা সামান্য একটা জলের একটা কন্টেনারে বসানো আছে গাছগুলো সব। আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে ধরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর ইমন নার্সারির পাশে একটু থাকুন, একটু সাবস্ক্রাইব করে রাখুন, আর একটু লাইক শেয়ার করে দিন, যেন এরম ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। তো ভালো থাকবেন দর্শক বন্ধুরা, ধন্যবাদ।